সো হে গাইস, ওয়েলকাম ব্যাক ফ্রম ওভারশ্যাডো টু ওভারপাওয়ার এপিসোড নাম্বার 7 এ। আর হ্যাঁ, তোমরা যদি এর আগের এপিসোড গুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আর যদি তোমরা দেখে থাকো তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটা। এপিসোডের স্টার্টিং এ দেখি ইফতালের সঙ্গে অ্যানাস্থেসিয়াও থাকে। অ্যানাস্থেসিয়া ইফতালকে জিজ্ঞাসা করে, মাস্টার এটা কোন জায়গা? ইফতাল বলে, এটা একটা ট্রেজার রুম, আমি এখানে এসেছি কারণ আমি এখন সোয়ার্ড চালাতে পারি, তো আমার মনে আছে আমি এখানে ওই সোয়ার্ডটা রেখেছিলাম যেটা আমার চাই। অ্যানাস্থেসিয়া বলে, এটা কি ঠিক হচ্ছে? আমার মতো কেউ এখানে ঢুকবে? ইফতাল বলে, আরে আরে তুমি আমার সঙ্গে এসেছো, এত চিন্তা করার কিছু নেই। আর সত্যি বলতে মার্লিন বলেছিল আজকে বিজি থাকবে আমাদের পেপার ওয়ার্ক নিয়ে, এই জন্য আমার মনে হয় তোমারই আমার সঙ্গে যাওয়া উচিত। ওই ওরা ওখান দিয়ে আগে যাচ্ছিল তখন ওখানে একটা ল্যাম্প পড়ে, আর ওটার ভেতর দিয়ে একটা জিনিও বেরোয়, মানে আসল জিন। ওকে দেখে অ্যানাস্থেসিয়া ভয় পেয়ে যায়। ইফতালের তো কোনো ব্যাপারই না, ও ওকে দেখেও চিল মারছিল। জিনিটা বলে, এখান থেকে কেউ আগে যেতে পারবে না, আমার পারমিশন ছাড়া তো একদমই না, তো এখান থেকে তোরা রিটার্ন যা। ইফতাল বলে, এত সহজে তো আমি যাচ্ছি না এখান থেকে, মানে আমার কাটানা ছাড়া তো একদমই না। ওই কাটানাটার নাম এখানে রাইকেরি বলে। জিনিটা বলে, তুই আমার সাথে মজা করছিস নাকি? তোর মতো বাচ্চা রাইকেরি ইউজ করবে? এসব ভাওতা দিয়ে লাভ নেই, চুপচাপ এখান থেকে রিটার্ন চলে যা। এই কাটানাটা ইফতাল ডিমন কিং কে মেরে ওর মহল দিয়ে এনেছিল, আর তুই তো জানিস ইফতাল ওয়ান অফ দ্য 4 এম্পারারের মধ্যে একজন। ইফতাল তখন বলে, আসলে এই কাটানাটা ডিমন কিং এর, আর এই কাটানাটা দিয়ে ইফতালের ম্যাজিক দুভাগ করে দিয়েছিল। তার মানে বুঝেই নাও এটা কত পাওয়ারফুল সোয়ার্ড হবে, মানে লিটারালি এই সোয়ার্ডটার র্যাঙ্ক SSS। জিনিটা বলে, আমি ভালোই বুঝতে পারছি তুই ওই বুড়ির স্টুডেন্ট, মানে মার্লিনের কথা বলে ও। আরো বলে, ওই বুড়ির চক্করে আমার এখানে মাথা খারাপ হয়ে রয়েছে, কারণ ও আমাকে সারাক্ষণ কথা শোনাতে থাকে, আর তোরা আমার আরো মাথা খারাপ করিস না। ইফতাল বলে, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমার ভেতরে যাওয়ার ফুল রাইট আছে। এটা শুনে জিনির তো মাথা গরম হয়ে যায়, ও দেয়ালে এক ঘুষি মেরে ক্র্যাক ফেলে দেয়। অ্যানেস্থেসিয়া তো আরো ভয় পেয়ে যায় ওটা দেখে। জিনিটা বলে, আমি কখন দিয়ে ভালো করে বোঝাচ্ছি, তুই বুঝতে পারছিস না নাকি? আর ভাই ও এমন করে বলছিল ওর সব তো তুই ইফতালের গায়ে গিয়ে লাগছিল। ইফতাল শুনি আর ওর পুরো মাথা গরম হয়ে যায়। ও বলে, ব্যাস আমাকে শুধু এইটুকুনি বল ওই কাটানাটা কোথায়। যিনি কনফিডেন্স সহ বলে, ওটা আমার পেছনেই আছে। কিন্তু কোনো নর্মাল মানুষ ওই সোয়ার্ডটাকে ছুতেও পারবে না, কারণ ওই সোয়ার্ডটার আশেপাশে ম্যাজিক ব্যারিয়ার লাগানো আছে। তো আমার কথা শুনে ওটার আশেপাশেও যাস না। ইফতাল তো ওর কথা কোনো পাত্তাও দেয় না, ও এগিয়ে যায় আর ওখানে গিয়ে রাইকিরিটাকে ধরেও নেয়। ইফতাল ওখানে যেতে পেরেছে কারণ ও ওখানে ক্যান্সেলেশন স্পেল ইউজ করেছে, যেটা লেভেল 6 এর হয়। যিনি তো ওটা দেখে পুরো চমকে যায় আর বলে, কি হচ্ছে? সত্যি এই বাচ্চাটা এখানে রাইকিরি ধরে আছে, আর এখানে ম্যাজিকও ডিসপেল করলো, কি করে হতে পারে এটা? হোয়াট দ্য হেল? ওখানে এসব হচ্ছিল তখনই ওখানে মার্লিন আসে, আর এসেই বলে, যিনি তোর সাহস কত বড়, তুই আমাকে বুড়ি বলিস? যিনি তো মার্লিনের আওয়াজ শুনেই ফেটে যায়। যিনি বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এরপর দিয়ে আর এরকম হবে না, এরকম কিছু বলবোও না। ইফতাল ওখান দিয়ে সামনে আসে আর বলে, মার্লিন তুমি এখানে? সব কাজ হয়ে গেছে ওদিকে। মার্লিন ইফতালকে দেখে বলে, মাস্টার তুমিও এখানে? যিনি বলে, এই বুড়ি আমাকে কোনদিন মেরেই ফেলবে। ওয়েল ইফতাল বলে, হ্যাঁ, কারণ আমার মনে পড়লো আমি এখানে রাইকিরি রেখেছিলাম, তাই আমি ওটাকে নিতে এসেছি। মার্লিন বলে, ও এর মানে তুমি সোয়ার্ডও ইউজ করতে পারো এখন? ইফতাল বলে, হ্যাঁ, ওই জন্যই তো নিতে এসেছিলাম এখানে। মার্লিন বলে, তাহলে তুমি কি আমাকে সোয়ার্ড চালানো শেখাবে? ইফতাল বলে, হ্যাঁ, কেন শেখাবো না, আমরা যখন ফ্রি থাকবো তখন নিশ্চয়ই শেখাবো। যিনি তো পুরো শখ এসব দেখে, মানে মার্লিন ইফতালের সঙ্গে এত ভালো করে কথা বলছে। যিনি ওখানে মাথা নিচু করে ওদেরকে বলে, আমাকে ক্ষমা করে দিও, মানে ওদের দুজনের কাছেই ক্ষমা চায়। ওরা ওকে ক্ষমা করে দেয় আর ওরা ওখান দিয়ে বাইরে চলে আসে। ওরা একটা মার্কেট দিয়ে যাচ্ছিল তখন ইফতাল বলে, মার্কেটটা এখনো চেঞ্জ হয়নি, আগে যেমন ছিল এখনো তেমনই আছে, মানে আমার সময় যে দোকানগুলো ছিল এখনো এখানেই আছে। মার্লিন বলে, হ্যাঁ, তুমি এই দোকানটাও দেখো, এই দোকান দিয়ে আমি ড্রেস বানাই, আর এখান দিয়ে তোমাদের ইউনিফর্মও বানাবো। ওরা ভেতরে যায়, ভেতরে গিয়ে ইউনিফর্মের জন্য মেজারমেন্ট দেয়। মেজারমেন্ট দেওয়ার পরে ওরা চাটা খায়। ওরা ভাবে যে এরপরে কোথায় যাব। ওখানে তখন ক্যাফে দিয়ে একটা মেয়ে আসে। মেয়ে এসে বলে, এখানে ট্রেজার হান্ট চলছে, তোমরা ওখানে জয়েন করতে পারো, আর তোমরা যদি ওখানে জয়েন করো তাহলে তোমরা প্রাইজও পেতে পারো। ও বলে, ও সত্যি? মেয়েটা বলে, হ্যাঁ, পুরো টাউনেই চলছে এটা, তোমরা খুব সহজেই করতে পারবে। আর বলে, তোমরা যদি এটা যেত প্রাইজের সাথে সাথে তোমরা হট স্প্রিং এর টিকিটও পাবে। মার্লিন হট স্প্রিং এর নাম শুনেই হেভি খুশি হয়ে যায়। ইফতারকে বলে, মাস্টার তুমি কি ভাবছো? ইফতার বলে, আমিও ভাবছি জয়েন করেই নি। অ্যানাস্থেসিয়া এখানে একটা পোস্টার দেখছিল, তখন ইফতার ওর কাছে গিয়ে বলে, তুমি এখানে কি দেখছো? ও বলে, না কিছু না। তো ইফতার বলে, ঠিক আছে, আমি তোমাকে জোর করবো না, তুমি যদি না বলতে চাও তাহলে বলো না। আসলে ওই হট স্প্রিং এর পোস্টারটাই দেখছিল। ওই পোস্টারে একটা পুতুল আছে, ওটা নিয়ে গেলেই প্রাইজটা জিতে যাবে ওরা। ওখানে ওই ট্রেজারটা ম্যাজিক দিয়ে কভার করা রয়েছে। ইফতাল বলে, তাহলে কি আমার এই ম্যাজিকটা সরাতে হবে? মার্লিন তখন ইফতালকে আটকে বলে, সব ম্যাজিক সরালে প্রবলেম হবে, কারণ শহরের অনেক রকম ম্যাজিকেই এরকম ব্যারিয়ার ইউজ করা আছে। ইফতাল বলে, ও তাহলে আমি একটা কাজ করি, আমি শুধু ওইগুলোই সরাবো যেগুলোতে ট্রেজার হাইড করা আছে। ইফতাল ওখানে ম্যাজিক ইউজ করে আর সব ট্রেজার পেতে থাকে। ওরা সব পেয়ে যায় যেই ডলগুলো খুঁজতে হতো। অ্যানেস্থেসিয়ার হাতে যে ডলটা ছিল ওই ডলটা অ্যানেস্থেসিয়ার খুবই ভালো লাগে। মার্লিন বলে, আমরা ফাইনালি সব খুঁজে নিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি ওই হট স্প্রিং এর টিকিটও পেতে চলেছি। অ্যানেস্থেসিয়া তখন ইফতালকে বলে, মাস্টার এটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। ইফতাল বলে, কোনো ব্যাপার না, তোমার কি শুধু এটাই দরকার ছিল? ও বলে, হ্যাঁ, আমার এটাই দরকার ছিল, এটাই পছন্দ হয়েছে আমার। ইফতাল বলে, কেন? ও বলে, কারণ এটার হাসি দেখে মনে হচ্ছে তুমিই হাসছো। মার্লিন বলে, ও এই জন্যই তুমি ওই পোস্টারটা এইভাবে দেখছিলে। ওয়েল সিন শিফটে ইফতাল নিজের মেনশনে বসে চা খাচ্ছিল, তখন ওখানে মার্লিনের এন্ট্রি হয়। ও এসে বলে, মাস্টার তোমার কাছে কি একটু টাইম আছে? ইফতাল বলে, কি হয়েছে? ও বলে, তোমার সাথে একটু কথা আছে, আমি সেটা শেয়ার করতে চাই। ইফতাল বলে, হ্যাঁ, কোনো ইম্পর্টেন্ট কথা হলে বলো। ও বলে, আমি অ্যানেস্থেসিয়ার সঙ্গে কথা বলতে গেছিলাম। ইফতাল বলে,
বলে হ্যাঁ তো এটা আমাকে বলছো কেন? ও বলে আমি এটা জানতে গেছিলাম ওর শরীর তোমার যোগ্য কিনা। এটা শুনতে এফতালের মুখে যত চা ছিল সব বেরিয়ে আসে আর বলে কি সব বলছো তুমি? মার্লিন বলে আমি চাই অ্যানেস্থেসিয়ার বডি তোমার জন্য যাতে একদম পারফেক্ট হয়। এটা শুনতে এফতাল মার্লিনের কাছে গিয়ে এক গাট্টা মারে মাথায় আর বলে তুমি বেশি ভাবছো না এসব নিয়ে? কে ভাবতে বলেছে তোমাকে এসব? মার্লিন বলে আমাকে ক্ষমা করো, আমি এরকম আর করবো না। মার্লিন তখন এফতালকে বলে আমি ওর শরীরে স্লেবের ট্যাগ দেখেছি, তো তুমি ওকে নিয়ে কেন ঘুরছো? তুমি তো জানোই ওটা কেমন করে কাজ করে। এফতাল বলে হ্যাঁ আমি জানি, আমাকে বলতে হবে না। তাও মার্লিন জোর করে ওই কথাটা নিয়ে। এফতাল রেগে যায় আর বলে আমি তো বললাম আমি জানি, বারবার একই জিনিস বলার কি আছে? মার্লিন বলে তুমি জানো তো আমি আর কিছু বলবো না, আমাকে ক্ষমা করো আমার ভুলের জন্য। এটা বলে ও ওখান দিয়ে চুপচাপ চলে যায়। সিন শিফটের পরের দিন স্কুলে ওইখানে সবাই ওদের উপরই তাকিয়েছিল, মানে এফতাল আর অ্যানেস্থেসিয়ার দিকে, কারণ এই একাডেমিতে এলফ আর ডিমেন্সের বাচ্চারাই পড়ে। এফতাল তো এখানে হিউম্যান, তো এটা ওদের জন্য খুবই আজব। ওরা ভাবে একটা হিউম্যান এখানে কি করে আসতে পারে, নিশ্চয়ই অনেক টাকা দিয়ে এখানে ঢুকেছে। এফতাল ভাবে না এদের কথা শুনে লাভ নেই, আমি শুধু এখানে পড়তে চাই, পড়তে পারলেই হবে। ওরা ওখান দিয়ে ক্লাসরুমে যায়, ওখানে একটা এলফকে দেখায়, ওর নাম এখানে অ্যাবে বলে। ও এফতালকে দেখে ভাবে এ এখানে কি করছে, নিশ্চয়ই ওর বাড়ির লোক একাডেমিকে টাকা খাইয়ে এখানে ঢুকিয়েছে। আমি বা কি করতে পারি, যার কাছে টাকা আছে সে সবকিছু করতে পারে। এফতাল বলে হুর এরা যা ভাবে ভাবুক, আমাকে ঠিকভাবে পড়তে দিলেই হবে। এদিকে অ্যানেস্থেসিয়া অ্যাবেকে দেখে একটু শক হয়। এফতাল বলে তোমার কি হলো, কাকে দেখেছো এখানে? অ্যানেস্থেসিয়া বলে না না কাউকে না। ওখানে একটা মেয়ে এফতালের সামনে এসে বলে দেখো হিউম্যানের সঙ্গে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি আমার থেকে একটু দূরেই থেকো। অ্যাবেও ভুলভাল বলে হিউম্যানস এর ব্যাপারে। ওরা কথা বলছিল আর ওখানে মার্লিনের এন্ট্রি হয়। ও ওখানে এসে বলে আজকে দিয়ে আমি তোমাদের পড়াবো। অ্যাবে দাঁড়িয়ে বলে ও তুমি শিওর আমার জন্য এখানে পড়াতে এসেছো, হয়তো তুমি জানতে পেরেছো আমি কে। মার্লিন বলে মানে তুমি কে? এ বলে তাহলে তুমি এখানে কি করছো? মার্লিন বলে আমি এখানে শুধু এর জন্য এসেছি, আর ও এফতালের দিকে আঙ্গুল দেখায়। মার্লিন বলে ও একটা হিউম্যান, আর তোমরা হিউম্যানদের নিয়ে যা নেগেটিভ জিনিস ভাবো সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যাবে বলে ধর আমার কি। মার্লিন ইফতালকে বলে আমি চাই তুমি আমাদের খেয়াল রাখো। এটা সবাই শুনে শক হয়ে যায়, ভাবে একটা হিউম্যান কে বলছে আমাদের খেয়াল রাখার জন্য। ইফতাল ভাবে আমি ভাবছিলাম আমি পিসফুলি স্কুল লাইফটা এনজয় করব, কিন্তু তুমি সেটা হতে দেবে না। এরপরে দেখা অ্যানেস্থেসিয়া বাইরে থাকে, তখন ও কিছু শুনতে পায়। ভেতরে দেখা অ্যাবে আর তার বন্ধুরা ইফতালের সামনে দাঁড়িয়ে আছে আর ইফতালের মজা ওড়াচ্ছে। অ্যাবে বলে তুই বল তুই মার্লিনের ফেভারিট, তাই জন্য তুই এখানে আসতে পেরেছিস তাই তো? ও আরো অনেক কিছু বলে। ইফতাল যা শুনছিল বিশাল খুঁজে যায় এসব শুনে। ইফতাল তখন শান্ত হয়ে বলে না না এরকম কিছু না। এ বলে তুই কিছু বললি? ইফতাল বলে না না আমি কি বলবো, আমি তো এত উইক, তোমাকে কিছু বলতে পারি নাকি আমি? এরপরে মার্লিন আবার ক্লাসে আসে, এসে বলে ঠিক আছে এবার টাইম আমাদের ক্লাস অ্যাক্টিভিটি, এখানে ঠিক হবে কে ইন্টার ক্লাস ব্যাটেলে জয়েন করতে পারবে। ম্যাজিকের জন্য নেওয়া হয়ে গেছে, আমি এখন শর্টম্যানশিপের জন্য খুঁজছি। ইফতাল বুঝতে পারে যে এটা ওর জন্যই বলছে আর ওটা শুনে ও লুকিয়ে পড়ে। মার্লিন ইফতালের সামনে গিয়ে বলে তুমি জয়েন করো, তখনই অ্যাবে বলে আমি করব। অ্যানেস্থেসিয়াও হাত তুলে দাঁড়ায়। মার্লিন বলে ও তুমিও জয়েন করবে? অ্যানেস্থেসিয়া বলে না আমার জায়গায় আমার মাস্টার করবে। ইফতাল বলে আরে এ আমাকে কেন ফাঁসাচ্ছে? অ্যানেস্থেসিয়া বলে হ্যাঁ আমার মাস্টার অ্যাবের সঙ্গে ফাইট করবে। এটা শুনে অ্যাবে অনেক খুশি হয়, কারণ ও ভাবছে ইফতাল একটা হিউম্যান, ও আরামসে ওকে হারিয়ে দেবে। এর সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়। তোমরা আমাকে বলো এই এক্সপ্লেনেশনটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।